আসসালামু আলাইকুম। ঝটপট সকালের জন্য মুগ ডাল দিয়ে একটি নাস্তা বানাচ্ছি। আর এই নাস্তাটিকে আপনারা চাপটি কিংবা ডোসাও বলতে পারেন। খুব সহজেই এই নাস্তাটি কিন্তু সকালবেলা কিংবা বিকালবেলা আপনারা খেতে পারেন। তার জন্য প্রথমেই প্রয়োজন হবে মুগ ডালের। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। আর এই মুগ ডালগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো এর মাঝামাঝি তাপমাত্রায় রেখে এই মুগ ডালগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটি হালকা বাদামি কালার চলে আসে। আর মুগ ডাল ভাজা হলে কিন্তু সুন্দর একটি ঘ্রাণ বের হতে শুরু করে। তো মুগ ডালটি ভাজার পর যে পাত্রে ভেজেছিলাম সে পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ গরম পাত্রে পানি ঢালার পর পানিটাও কিন্তু হালকা কুসুম গরম হয়ে গিয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটি ভিজে যাবে। তার সাথে 1 কাপ পরিমাণ আমি পোলাও চাল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা আতপ চালও দিতে পারেন। তো 1 ঘন্টার মতো এই চাল এবং ডালটিকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার চাল এবং ডালটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডার মগে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা শিলপাটা বেটেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো চাল এবং ডালটিকে ব্লেন্ডার মগে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ 4 ফালি করে, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এবং কয়েকটি শুকনো মরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এখানে মরিচ ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2টি দেশি রসুন। আমি এই রসুনের খোসাগুলো আগেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু বিলেতি ধনিয়া পাতা, সাথে কিন্তু অবশ্যই দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব। এই মিশ্রণটিকে একদম মিহি করে ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকবে। দানা দানা থাকলে কিন্তু ডোসা বা চাপটিটি খেতে বেশি ভালো লাগবে। তো ব্লেন্ড করে নেওয়া সেই মিশ্রণটিকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। অন্যান্য চাপটি থেকে এই চাপটিটি কিন্তু অনেক স্বাস্থ্যকর হয়ে থাকে। তো পাত্রে ঢেলে নেওয়ার পর যে মগে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মগটি ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিব। আর এই মিশ্রণটি কিন্তু একদম ঘন থাকবে না, আবার বেশি পাতলাও থাকবে না। আমি মিশ্রণটি গুলিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা অথবা কতটা ঘন থাকবে। আসলে সব জিনিস মুখে বলে বোঝানো যায় না, কিছু জিনিস আছে যা দেখলে খুব ভালো বোঝা যায়। তো দেখতেই পারছেন মিশ্রণটি কতটা ঘন অথবা কতটা পাতলা করেছি। তো এবার আমি পরিমাণ মতো এই মিশ্রণটিকে নিয়ে একটি তাওয়ায় দিয়ে দেব। আর তাওয়াটি কিন্তু খুব বেশি হাই হিটে গরম করতে যাবেন না, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই চাপটি পিঠা বা ডোসাটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। তাওয়া বা পাত্রটি বেশি গরম থাকলে কিন্তু এভাবে ঘোরানোর সময় চামচে লেগে উঠে যাবে। আর তাওয়াটি যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে একটু পানির ছিটা দিয়ে তারপর মুছে এই চাপটি বা ডোসা পিঠাটি দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, জাস্ট একটু শক্ত হয়ে আসলে উপর থেকে এভাবে তেল দিয়ে দিতে হবে। চাইলে আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন। আর এই চাপটি বা ডোসাটি হতে কিন্তু একটু সময় বেশি লাগে। তো মিডিয়াম টু লো এর মাঝামাঝি তাপমাত্রায় রেখেই কিন্তু এই চাপটি বা ডোসাটি ভেজে নিতে হবে। তেল দেওয়ার পর এভাবে একটু উঠিয়ে দিলে ভালো হয়, যাতে করে ভিতরে বা নিচের দিকে এই তেলটি ভালো করে যেতে পারে আর নিচের দিকটা ভালো করে ভাজা ভাজা হতে পারে। যখনই ডোসা বা চাপটিটির কালার উপর থেকে এরকম লাল লাল দেখা যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। তো দেখতেই পারছেন নিচ সাইডে কতটা সুন্দরভাবে এই চাপটি বা ডোসাটি হয়েছে। তো অপর পিঠও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই চাপটি বা ডোসা পিঠাটিকে নামিয়ে নিতে হবে। চাপটি পিঠাটি যে কোনো ধরনের মাংসের সাথে খেতেই ভালো লাগবে, আবার চাটনি দিয়েও খেতেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।